সবচেয়ে বেশি যেখানে
কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, হেফজ করা হয়। এই মাদলা গ্রামের নূরে মদিনা এই হাবিব মাদ্রাসায় প্রথম জীবন আসতে দেয়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আমাদের বাংলা মাদ্রাসার ঐতিহ্যবাহী বাংলা মাদ্রাসার স্বনামধন্য প্রাক্তন ছাত্র, বর্তমান উলামা মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট আলহাজ হযরত মাওলানা আল্লামা বেলাল হোসেন সাহেব, আমার অনেক আদরের বাবা আবুল কালাম সাহেব আছেন, উনি হয়ে চলে গেছে। ওনারা আমাদের ছাত্র না, তারপরেও আমাদের ছাত্র হিসেবে আমাদের ছাত্র আমাদেরকে সম্মান করে, আলেমের ইজ্জত করে, আলেমের ইজ্জত করে, নবীর ইজ্জত করে। তো আমরা আমাদের সাবেক ছাত্র, পুরাতন ছাত্রকে যে সম্মান ইজ্জত পেয়েছি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার ৩২ বছর শিক্ষকতা জীবনের প্রথম সময় আমাদের মাদ্রাসায় শিক্ষক 11 মাস। ওই সকল ছাত্ররা অনেকে মুহাদ্দিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ইসলাম বিশ্ববিদ্যালয় বর্তমান টুরিস্ট ডক্টর শহীদুল ইসলাম, এগুলো আমাদের আলহামদুলিল্লাহ জীবনে আমাদের পড়েছি। তো তাদের মানে আলিমের ফাজেল মানে আমাদের থেকে 2 বছর যত ছোট, তারা সবাই অনেক ধর্ম শিক্ষিত মুহাদ্দিস ছিল হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া, অসংখ্য দুরূদ ও সালাম পেয়ারা নবীর প্রতি, যে নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম তামাম সৃষ্টি করেছেন, যে নবীর উসিলা। ঠিক আছে, কোন কায়নাত সৃষ্টি করেছেন কার খাতিরে? নবীজি খাতিরে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পুরো কায়নাত সৃষ্টি করে আল্লাহ বলেছেন যে আমি এই পৃথিবীর সৃষ্টি করতাম না যদি আপনাকে সৃষ্টি না করতাম। লাউলাকা লামা খালাকুল আফরাক তফসিরে হাকিমে এই হাদিসে এসেছে যে আপনাকে যদি সৃষ্টি না করতাম, আসমান জমিনে কোনো সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টির মূল নবী আমাদের নবীজি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা আহলে সুন্নাত জামাত যারা করি, যারা সুন্নাত তরিকার আকীদা পোষণ করি, যারা পীর মাশায়েখ আমাদের সোনার আসাসিনা এরা হল সতরা ওলিদের বাড়ি যারা আমরা সম্পৃক্ত, স্যার মানে বাদি আড়াইবাড়ি এই ওলিয়া যারা ২৫০০ এমন বিজ্ঞ ওলি এই বাংলাদেশে ছিলেন, বলে আলহামদুলিল্লাহ। আমাদের অসংখ্য মাদ্রাসা, মসজিদ, খানকা, এই হাবিব মাদ্রাসা ইসলামিক এই মানে তাহারিফ তাওয়াজ্জুহ দিনী পরিষেবা হয়েছে, আমরা বলে আলহামদুলিল্লাহ। সেই নবীজি খাতিরে আমরা পৃথিবীতে আসছি, ঠিক না? আল্লাহর হাবিব আল্লাহকে যেভাবে ব্যবস্থা করেছেন, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ মানব দানব আর কেউ আমাকে আল্লাহ বলে না ডাকে, পুরো কবজ না করে, আমার নবী আমার যে প্রশংসা করেছে তাই যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র বন্ধু, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু লকব আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। ইব্রাহিম নবীর লকব দিয়েছেন খলিলুল্লাহ, দিয়েছেন না? খলিলুল্লাহ, জি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। অনেক ত্যাগ তিতিক্ষা, আগুনে পোড়ানো, অনেক মানে পরীক্ষার পর, ঠিক আছে? ঠিক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য সকল নবীকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার নবীজি আল্লাহ হাবিবুল্লাহ যিনি একদম অন্তর্গত বন্ধু, যার পরীক্ষা লাগে বিনা পরীক্ষায় পাস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন অন্য যে নবী আছেন তাদেরকে যে মর্যাদা দেন নাই, আমার নবীকে সেই মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাই মেরাজের অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে সপ্তম আকাশ আরো সূর্য লৌহ কলম পেরিয়ে আল্লাহ রাব্বুল সিদরাতুল মুনতাহা পেরিয়ে আপনার আমল পেরিয়ে মালাকুল পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের অবধি গেছেন, ঠিক না? ঠিক। এই মর্যাদা এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের মাঝে জুতা মুবারক নিয়ে যাওয়ার জন্য আল্লাহ ঘোষণা দেন, হে বন্ধু আপনি আমার জুতা খোলার জন্য বিধ্বস্ত করছেন কেন? আপনি জুতা মুবারক নিয়ে আপনি আমার আরশের আজিমের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ। আমার নবী চিন্তা করেছিলেন যে হযরত মুসা তুর পাহাড়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন যে হে মুসা ফাখরা
না নাই কোরআন শরীফে এই আয়াত আছে আসছে যে তুমি তোমার জুতাটা করে তুর পাহাড়ে আসো বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আরাধনা করতে মুসা নবী রব্বি আরনি আল্লাহ তোমার সাথে প্রত্যেক নিরবতা প্রশ্ন করি কথা বলি একটি প্রশ্ন আল্লাহ আরাধনা করা গেছে তুমি একবার আমাকে দেখাও বলেন সুবহানাল্লাহ। রব্বি আরনি আল্লাহ তুমি আমার দর্শন দান করো। আল্লাহ বলেছেন না তারানি হে মুসা তুমি বশির করো দুনিয়াতে আমাকে দেখতে পাবে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আরাধনা প্রমাণ করার জন্য আল্লাহ বলেন তুর পাহাড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এর ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূরের পর্দা শুধু আল্লাহ রাব্বুল আলামিন যখন টান দিয়ে দিলেন এইভাবে খুলে দিলেন আল্লাহ বলেন খাবরা মুসা সাইকান ৭০,০০০ থেকে ৬৯,৯৯৯টি নূরের রাজনী সেই পর্দা থাকার পর একটি পর্দা উঠে দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম সেই নূরের জ্বর সহ্য করতে পারেন নাই। তিনি বেহুশ হয়ে তুর পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পরে গেলেন বলেন সুবহানাল্লাহ। আর এই তুর পাহাড়ের এই মাটিগুলো পরে সরকার হয়ে যায় যেগুলো আমরা সুরমা হিসেবে ব্যবহার করি বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন দর্শন পাইতে এত কষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সে আরশে আজিমের মধ্যে রাইতু রব্বি আযজা ওয়া জাল্লা বলেছেন আমার রব্বি দেখেছি বলেন না সুবহানাল্লাহ। এবং ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা আল্লাহর কোরআন প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে খুব কাছাকাছি ছিলেন বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কেমন এটা বলা যাবে না লাইসা কামিসলিহি শাইউন আল্লাহর কোনো নমুনা নাই আমাদের মতো কোনো আকৃতি নাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কিভাবে দেখেছেন ওই মুসা মনে তুর পাহাড়ে যায় মানে গাছের পাদদেশে দাঁড়াই আল্লাহ কথা বলেছেন আর এখানে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রিসিপশন করেছেন আমাদেরকে ওইখান থেকেই আমাদের এই নামাজ দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। মাহে রমজান রোজা আমাদেরকে সেখানে পুরস্কৃত করেছেন নবীকে হাতিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান আমাদের নামাজ ফরজ আছে কি নাই? এই নামাজের ফরজ নামাজ কি ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 81 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা বেশিরভাগ জায়গাতে নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন একামতের সালাত কায়েম করো হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করেছো তোমরা আমার সালাত কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো না সুবহানাল্লাহ। as-salatu mi'rajul mu'minin আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছিল হযরত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে মেরাজ হয়েছে আমরা যে আপনার গুনাহগার উম্মত আমরা কিভাবে আল্লাহর সাথে আমাদের মেরাজ হবে বলেন না সুবহানাল্লাহ। নবী উত্তর দিয়ে দিলেন যে আমার 63 বছর জীবনে একবার মেরাজ হয়েছে আর উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে যে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব তখন 5 ওয়াক্ত নামাজ আমার বান্দার সাথে আল্লাহর মেরাজ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ। মালিয়াসান আনতা আব্দুল্লাহ কান্নাহু তারা ওয়াইনাম তাকুন তারাহু ওয়াইনাহু ইয়ারাকা হাদিসে জিবরিলের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে তুমি আল্লাহর ইবাদত নামাজ এইভাবে পড়ো যেনি ওয়াজিহাতু ওয়াজিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই নামাজের মুসল্লার দোয়াটা যখন আমরা পড়লাম আমরা যখন দাঁড়িয়ে গেলাম সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন আমরা নাই বা দেখি আল্লাহ আমাকে দেখতেছেন আসলে এটা কি ভুল আছে? আমরা দেখি না কিন্তু আল্লাহ সব দেখেন বিশেষ হয় না আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কিছু দেখেন আমাদের পিছনে মউত ডাইনে জান্নাত বামে বা জাহান্নাম। আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়েছি এইটাই আমার জীবনের সর্বশেষ সালাত বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ইবাদত করার জন্য নবীজি বলেছেন নামাজ পড়তে লা সালাতা ইল্লা বিহুদুল কলব নূরের পরের এই মাসলাটা আছে সে আপনার ইয়ার ভিতরে আছে উসুলে শ্বাসের ভিতরে আছে লা সালাতা ইল্লা বিহুদুল কলবি তাকিদ পড়ে এই কিতাবটা আছে। তো নামাজ নবীজি বলেছেন নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে একনিষ্ঠতা না থাকে
হুজুরের কলবে না থাকে এমন এই যে হুজুর হাজির করে যে আল্লাহ আমাদের সামনে সকল কিছু দেখেন, সত্য না মিথ্যা? আল্লাহ হাবিব বলছে যে তুমি এভাবে ইবাদত করো কান্নাও তারা যেন তুমি আল্লাহকে দেখতে পাও, ফাইনলাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখতে পাও ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই বিশ্বাস করে আল্লাহ তোমাকে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে এমন ভাবে যে নামাজটা একনিষ্ঠতা থাকে, খালেস অন্তঃকরণে থাকে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ পড়ব। ঠিক না ভাই? ঠিক। অনেক আছে জুমার দিন আসে, তাহলে সরকারি হিসেবে তো জুমার নামাজ না পড়লে তো আমাদের সরকারি লিস্টে নাম লাগবে না, তাহলে নামাজ পড়লে কি বিচার করবো? মানে বিচার করার জন্য একটা মানুষের আমানত দরকার, ন্যায় পরায়ণ দরকার। ন্যায় পরায়ণ ওই ব্যক্তি যে ব্যক্তির ঈমান আছে, যে ব্যক্তি সত্যবাদী, যে ব্যক্তি নামাজি ব্যক্তি, একজন পরহেজগার মানুষ। ঠিক না ভাই? সত্যবাদী মানুষ, একজন নামাজি মানুষ মিথ্যা কথা বলতে পারে না। পারে মুসলমান পারে না, যখন নামাজি হয়ে যায় আরেকটা তার স্তর উন্নত হয়ে যায়। ঠিক না ভাই? যখন নাকি মানুষটা আলেম হয়ে যায় তার স্তর আরো বেড়ে যায়, হাফেজ হয়ে যায় আরো স্তর বেড়ে যায়। ঠিক না ভাই? এই যখন মানুষটা ওলি হয়ে যায়, আল্লাহর ওলি যখন হয় আর ওলিদের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, আল্লাহর ওলি মুখ আল্লাহর কুদরতি মুখ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয়। এই জন্য বলছে ওলিদের কেন করবেন না, কষ্ট দিবেন না। আদব সবচেয়ে বড়, আর আদাবও খায়রুল উলিয়াতে সবচেয়ে বড় সম্পত্তি হলো আদব, শিষ্টাচার, ভদ্রতা। আপনি পড়াশোনা যাই করছেন, আপনার ভিতরে যদি আদব থাকে, মানুষকে যদি সম্মান করেন, পিতা মাতাকে যদি সালাম করেন, উস্তাদকে যদি সালাম করেন, উস্তাদকে যদি সম্মান করেন মনে প্রাণে, আল্লাহ তো দেখতেছেন আপনার অন্তর, আপনাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ইজ্জত দিবে। কোথাও বেইজ্জতি করবেন বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা আব্দুর রহিম সাহেব এমন ধরনের একজন আলেম, যিনি এই আলেম বলা আমাদেরকে মুরব্বীদেরকে বিভিন্ন জায়গায় আমি দেখছি স্টেজে হুজুরে মানে সালাম করে ফেলে একজন ওস্তাদ দেখছে। আমরা যেমন এমন প্রিন্সিপাল, আমাদের উস্তাদ আল্লাহ কিছু বেঁচে আছে, তাদেরকে আমরা যেখানে দেখি, জীবনে রাস্তা দেখি, হাটে দেখি, ঢাকা শহরে দেখি, আমরা বসে বসে তার চেয়ারের দিকে তাকাইয়ে কদম মুসিব বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের মনে করেন আদব, আবার এই আদবটা প্রত্যেকের সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। আপনার ছেলে যদি সুযোগ্য ভদ্র হয়, আদব কাজে থাকে, তাইলে আল্লাহ রহমত আর অবতীর্ণ হইতে থাকবে। আর যদি আদব আমাকে এই লেখাপড়া দ্বারা সে উন্নতি করতে পারবে, এক জায়গাতে সে আটকে যাবে। আর যদি তার পিতা মাতার দোয়া থাকে, ওস্তাদের দোয়া থাকে, আল্লাহ রহমতে সে কোথাও আটকে যাবে। ঠিক আছে? কারণ পিতা মাতা হইল আমাদের রব্বে ভাষাজি, আমাদের শরীর আছে, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। কিন্তু পিতা মাতার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। ঠিক না ভাই বাবা? তো পিতা মাতারকে আমাদের অনেক দায়িত্ব আছে। এই জন্য পিতা মাতার পদতলে, মায়ের পদতলে যান না। আর নবীজি বলছে পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে, আল্লাহ সন্তুষ্ট। আর পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ এই বন্ধা যদি অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের পিতা মাতাকে সম্মান করতে হবে। অনেক বাইরে আছে বুঝে না, পিতা মাতাকে যুদ্ধ হয়েছে সম্মান করে না, আদর করে না। নতুন বিবাহ করলে স্ত্রী ছেলে মেয়ে প্রতি তারা মায়া হয়ে যায়। অবশ্যই আমরা স্ত্রী ছেলে মেয়েকে মায়া করবেন, কিন্তু বাবা মার মতন এই সম্পর্ক পৃথিবীর আর পাবেন না। বাবা মাকে সম্মান করতে হবে। নিজের ভালো খাবারটা বাবা মাকে দিবেন, সন্তানকে যেমন আপনি আদর করেন, আপনি নিজের খাবারটা, ভালো খাবারটা সন্তানের মুখে দিবেন। আপনাকে তো বাবা এক সময় আপনার ছোটবেলা আপনার বাবার খাবারটা, ভালো খাবারটা আপনার মুখে উঠে দিয়েছিল। ঠিক নেবে? এই বাবা যখন অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন অসহায় হয়ে যায়, আল্লাহ বলছে তখন তোমাদের আব্বা আম্মাকে তোমরা সম্মান করো। তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আল্লাহর ইবাদত করার পরে পৃথিবীতে যার ইবাদত, যার তোমরা গোলামি করতে হবে, পায়নি করতে হবে, সেটা হলো তোমাদের আব্বা আম্মা। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমাদেরকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারো আর ইবাদত চলবে না, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কিন্তু এই পিতা মাতা ইবাদত গোলামি চলে, বলে না সুবহানাল্লাহ। আল্লাহ পরে আর কার? পিতা মাতা।
ইন্না ইয়াবলুগান্না ইন্নাকুম আহাদুহুমা আও কিলাহুমা আল্লাহ বলে পিতা মাতা যখন তোমাদের বৃদ্ধকালে তোমাদের বয়োবৃদ্ধ হয়ে যায় আর তোমরা যদি পিতা মাতাকে একজনকে পাও অথবা দুইজনকে পাও তোমাদের অনেক বড় নসিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইন্না ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিও আল্লাহ বলে তাদের সামনে তোমরা এমন শব্দ উচ্চারণ করো না যে শব্দ দ্বারা তাদের কষ্ট হয়। বলে না সুবহানাল্লাহ। আর আমরা কি করি অনেক সময় আব্বা-আম্মাকে বলি কিনে বেশি নাউযুবিল্লাহ, কেউ আমার বাবা নিয়ে বলে নাউযুবিল্লাহ। তাইলে আব্বা আম্মার আল্লাহ বলছে মানে তাদেরকে তাদের প্রতি তোমাদের রহমতের দয়ার হাতগুলো আড়াইয়ে দাও, তোমরা হ্যাঁ তোমরা নিচু করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শেষ পর্বের বলছে পিতা মাতা যদি তোমাদের না থাকে পিতা মাতার জন্য তোমরা দোয়া করো, হে আল্লাহ আমার পিতা মাতা শৈশব থেকে ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করেছে সেভাবে আল্লাহ আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি দোয়া করো, মেহেরবানি করো, রহম করো, কবর আযাব তুমি মাফ করে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলছে বাবা কোরআন হাদিস থেকে কিন্তু বলতেছি, বানানোর কথা বলি না। সুতরাং তাইলে আল্লাহ মনে করেন আমাদের অন্যতম রহমত হইল আমাদের পিতা মাতা, ঠিক না বেটি? এই পিতা মাতার উসিলে আমরা দুনিয়াতে আসছি না? তো এই পিতা মাতা যে আমাদের দুনিয়াতে আসলাম, এই পিতা মাতার প্রতি আমাদের হক আছে। আর একটা হক আছে আমাদের উস্তাদ বসেন পিতা মাতার যেমন আমাদের হক আছে, আর আমাদের কি আছে উস্তাদের প্রতি আমাদের হক আছে। আমি আলোচনা বেশি বাড়ানোর চাই, ঠিক আছে? আমি যে কথাটা বলছিলাম যে আমাদের নামাজের এই গুরুত্বটা, হ্যাঁ এই নামাজের পাশাপাশি আমাদের এই যে এলেম শিখতে হবে। আমাদেরকে পিতা মাতা আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু মানুষ করেন কারণ যারা আমাদের শিক্ষক, ঠিক আছে? অনেকে পিতা মাতা শিক্ষক, আলহামদুলিল্লাহ। তো পিতা মাতা এই শিক্ষক বক্তব্যে পাঠায়, তো বক্তব্যে পাঠাইলে বক্তব্য না করলে আমরা পড়াই হবে কি হাফিজি মাদ্রাসা না থাকলে ভাই হাফেজ করতে হবে। সেই জন্য এই মাদ্রাসাটা করেছে। উনি একজন আলেম, আলেম হওয়ার কারণে এলেমের কদর মর্যাদা বুঝবে। এই জন্য আল্লাহ বলছে এই পৃথিবীর মানুষ তোমাকে জানো যারা হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে যারা জ্ঞানী আর যারা অজ্ঞানী তারা কি এক সমান হইতে পারে? আল্লাহ বলে অন্ধকার আর আলো কি একরকম হইতে পারে? হইতে পারে না। যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা একরকম হইতে পারে না। এই জন্য যারা জ্ঞানী মানুষ তারা নিজে বিদ্যাটা শিক্ষা করার পরে আর একটা বিদ্যালয় স্থাপন করে একটা সরকারি মাদ্রাসা করে, ক্ষমতা থাকলে হাফিজি মাদ্রাসা এভাবে দাখিল মাদ্রাসা এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বিস্তার করে একটা ছাত্র সে তৈরি করে বলেন আলহামদুলিল্লাহ। তার উপরে দায়িত্ব হয়ে যায়, তার উপরে কি সেই দায়িত্বের অংশ থেকেই মাওলানা আহমদ মোহাম্মদ বেলাউদ্দিন সাহেব এই মাদ্রাসা করেছেন। এই মাদ্রাসা ছিল হয়ে যাবে দেখলাম নিচের ফাউন্ডেশন হয়ে গেছে, আমরা অনেক পিলার দেখলাম, নিচের কাজগুলি মেইন অনেক খরচ। এরপর আমরা কিছু কিছু দিবেন আস্তে আস্তে উপরের দিকে কাজগুলো উপরে দৃশ্যমান হবে। মাটির তলে কাজটা দেখা যায় না, কিন্তু মাটির তলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়, ঠিক নেই? আল্লাহ আমাদের নিয়তের দিকে আল্লাহ তাকায়। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআলিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন যে তোমাদের সুরতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় না। নবীজি এই হাদিসে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের নিয়তের দিকে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ভালো কি সবকিছু ঠিক নেই। আর নিয়তের মধ্যে গর্ব থাকে তাহলে সকল কিছু আমাদের বিঠা যাবে। এই জন্য নিয়তরা আমাদের শুদ্ধ হইতে হইব, ইখলাস হইতে হইবে। জন্য নবীজি বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের রেজাল্ট ফলাফল নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামাল ইম্মা নাওয়া ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। বড় হাদিস, যে ব্যক্তিটাকে আল্লাহ এবং রাসূলের দিকে হিজরত করে আল্লাহ এবং রাসূলের দিকে তার হিজরত হয়। আর যে ব্যক্তি নাকি দুনিয়ার দিকে হিজরত করে তার দুনিয়ার হিজরত কত লাভ করার জন্য তারা যদি সে হিজরত করে থাকে
তাইলে সেই দেশে পাবে। বলে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই প্রতিষ্ঠানটাকে সবাই মায়া করতে হবে, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, ঠিক না? আর নিজের বাবা নামাজ পড়বেন, নিজের যদি নামাজ পড়েন দেখবেন আপনার শিশু আপনার পাশে দাঁড়াইয়া কিছু বলে না, আপনি রুকু করতেছেন সে রুকু করে, আপনি সাজদা করতেছেন সে সাজদা করে, ঠিক না? তাহলে প্রকৃত শিক্ষাটা হলো মায়ের কুল। এই বাবার, মায়ের এবং বাবার একটা দায়িত্ব আছে আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য। এই জন্য একটা হাদিসে এসেছে, নবীজি বলছে যে জামাতাল ইনসানু ইন কাতাহু আনহু আমালু ইল্লা বিসালাসিল ইল্লা বিসাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমিন ইয়াদউ আও সালিহিন ইয়াদউ লাহু। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে এইটা আমাদের হুজুরে পাই বলে দুর্লভ ইন্তেকাল করে, যে ইন্তেকাল করে আমরা আমাদের বাড়িঘর, আমাদের প্রিন্সিপাল, মুহাদ্দিস, সুপারিনটেন্ডেন্ট বুঝ থাকবে না। দেবতালে বিরাট মৃত্যু সর্বকে সমান করে দিবে সাদা কাপড়ের আমাদের তিনটা পুরুষের জন্য। শেষ আমাদের পোশাক, কত গরম লাগবে, অন্ধকার আলু বাতাস নাই, আমরা ফ্যান তুলে বসে আরাম লাগে না, আবার কিচেন বন্ধ দিয়ে রাস্তায় আমাদের ধর্ম এমন কোরআন এবং হাদিসের কথা বললে আমাদের অনেকেরই ভালো লাগে না, ঠিক আছে? আবার গলা শুরু করলে অনেক কথা শুনতে, আমার তো গলা ভালো না, ক্লাসের মধ্যে দুই একটা কথা বলতেছে আসি, যেহেতু ক্লাসের মধ্যে দুই একটা কথা বলতেছি, কথাগুলো বুঝেননি, তাইলে এই মানুষ যখন মারা যায় তখন আমল বন্ধ হয়ে যায়, ঠিক না? আমি যখন আমার উপরে চলে যাবো, আমার হাত পাকা থাকলে পাকাই থাকবো, আমার আমার যোগ্য তাকায় থাকলে চোখে বন্ধ করা ক্ষমতা থাকবে না। আপনারা আমার একই অবস্থা হবে। নবীজি বলছে মানুষ ইন্তেকাল করলে সবার নেক আমল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা জিনিস তো কোনো জারি থাকে। কয়টা? তিনটা জিনিস জারি থাকে। একটা হলো সদকাতুল জারিয়া, এই যে সদকা জারিয়া, এমন সদকা, এমন দান যেটা চলমান থাকবে। একটা মাদ্রাসা করলে এমন না যে 6 মাস করে শেষ হয়ে যাবে, এমন নাকি? আপনি কলা গাছ লাগাইছেন, কলাটা খাইলে গাছটা ফাঁকলে কলা গাছ শেষ, ঔষধি গাছ। কিন্তু একটা মাদ্রাসা করেছেন, একটা মুক্ত করেছেন, উনি যতটুকু করছে ওনার ছেলে ওনার নানা আরো উন্নত করতে থাকবে, ঠিক না? এই যে একটা মাদ্রাসা আল্লাহর নবীর ঘর, এ থেকে এই মানুষের কি করতে পারবে, লাভ করতে পারবে। এই এলামরা এক নম্বর সবচেয়ে জারি, আপনার উনি জায়গা দিচ্ছে, আপনি জায়গা দিলেন, আপনি টাকা দিলেন, পয়সা দিলেন, 10 মিনিটে আর একটা মাদ্রাসা হয়, এক মিনিটে সম্ভব? আমরা যে চাকরি টাকা দিয়ে কোনো যারা চাকরি করে হালাল উপার্জন করে আমাদের অনেক কষ্ট হয়, বেশিরভাগ আমাদের অনেক অর্জন করতে হয়। বলে না সুবহানাল্লাহ। ছেলেরা পড়াশোনা করলে অনেক অর্জন করতে হয়। আর অনেক লোক আছে তাদের টাকা পয়সার কোনো অভাব নাই, হালাল চিন্তা করলে আপনি হালালের উপরে থাকতে হবে। কারণ আপনি কার জন্য হালাল জিনিস দিয়ে খাইয়ে দিতেছেন, তুলে তুলে দিতেছেন, এই বিল্ডিং আপনার সাথে কি যাবে ভাই? তো কবরে তো আপনাকে সব জবাবের সম্মুখীন হইতে হইব। আমি যে জিনিস আমার কোনো লাভ হবে না, এই জিনিসের জন্য আমি কেন শাস্তি পাবো? আমি এটা অপরাধ করছি না, আমি জন্য আমাকে শাস্তি দিতে কি করবো? তাইলে আমি এই জন্য কার জন্য সোনার বাড়ি সংসার টাকায় বাড়াইতেছি, আমি হালাল উপার্জন থেকে যতটুকু পারি ততটুকু আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাই এক নম্বরে সদকা জারিয়া, এই মাদ্রাসা করতে সদকা জারিয়া, আমিন আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই থেকে সাহায্য করতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। কালে শোনান তো আল্লাহ আপনারা দিবেন। আর দুই নম্বরে হলো কি, ওয়া ইলমুন মুনতাফাউ বিহি, এই এমন একটা ইলম পৃথিবীতে আছে যে ইলম দ্বারা মানুষের উপকার হয়। মানে উনি একজন আলেম, উনি আরেকজন সদস্য ছাত্র পড়াইতেছে না, আবার আলেম হইতেছে না, আবার এই ছেলেগুলো যখন শিক্ষক হবে আবার আলেম হবে না, আমার পর্যন্ত এলমের চর্চাটা করে যাবে। এই মাদ্রাসা এখানে 10 জন হাফেজ বানাইলে মনে করেন, এই 10 জন হাফেজ আবার আল্লাহ দিলে তারা দিয়ে আবার 10টা মাদ্রাসা খেদমত করবে, করবে নি? এই হিসাবে কিয়ামত পর্যন্ত এই এলমটা মানুষের লাভ হয়ে উপকার হইতে থাকে, উপকার এলেম। এটা মানে কি কয়েকজন ইউক্ত হবেই যে এলম দ্বারা মানুষের উপকার হয়। আর কিছু কিছু এলম দ্বারা শিক্ষা গ্রহণ করে মানুষের ব্যাস পুস্তকাগারে চিন্তা করে কিছু আছে না, শিক্ষিত মানুষ ভালো সুপরামর্শ দেয় না ভাই,
মানুষের ধ্বংস করে দেয়, কেস মামলা খারাপ পরামর্শ দিয়ে মানুষকে ধ্বংস করে ফেলে, ঠিক আছে? আর কত মানুষ আছে তার সাউন্ডা দিয়ে চায় এই দুইটা একটা ঝগড়া, তাহলে ঝগড়াটাকে নিবারণ করে দেওয়ার জন্য, মিটাইয়া দেওয়ার জন্য একবার তিনবার যাইয়া সে চেষ্টা করে, সেও মানুষ আর ওইটাও মানুষের আসেনি। সেই জন্য আল্লাহ কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশ আসর, আমরা ব্যস্ত অদুযোগ, আমরা বলতে বলে পায়াম, এটা ঠিক আছে, কিন্তু এটা উপযোগ করতে হবে দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে লড়নের পরে কি আর নামাজ পড়ে দেবো, রোজা করে দেবো, নাম করে দেবো? তাই এই দুনিয়া হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের সম্পর্কে নিয়ন্ত্রণ করার জায়গা হলো এই দুনিয়া আমাদের হায়াত। এই হায়াতটাকে আমাকে কাজে লাগাইতে হবে। আমার ইন্তেকালের পরে আর আমার গুণে কামাল করার ক্ষমতা নাই, বদল করার ক্ষমতা নাই, ঠিক আছে? ঠিক। তাইলে এই এলেম উপকারী এলেম যদি আমরা রেখে যাই, কিয়ামত পর্যন্ত এই মানুষটা তার কবরে শুইয়া শুইয়া সে পেনশনের মতো সে একটা সওয়াব পাইতে থাকবে। আলহামদুলিল্লাহ। আপনাদের মনে চাইলে এলেম শিখে দেওয়ার জন্য আপনাকে বলার পরামর্শ, একটা পরামর্শ দিচ্ছি, এই সব পরামর্শটা যদি এই মনে আরেকজন আমি জানি এই কথাটা বলছিল যে সদা সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। অনেক সময় উপমা দেয় না, শুধু ভালো শিখে বলবে, অনেক কথা আছে। আপনি উপদেশটা যদি এই শিক্ষাটা গ্রহণ করে আরেকটা কথা, সেজন্য এমন নিয়ে বলেছিল, হ্যাঁ সদা সত্য বলবে। তো সদা সত্য কথা বললে বিশ্বাস করতে কষ্ট হোক, সত্য কথা যদি বলে দে বিচার করতে কোনো কষ্ট হয় না, ঠিক আছে? কিন্তু সত্য কথাটা বলে না, সত্যটা গোপন করে লুকায় ফেলে, এটা জায়েজ নাই। এই জন্য সব তারা বিচার করতে কষ্ট হয়, সাক্ষী প্রমাণ লাগে, ঠিক আছে? আমার নবীর যে সাহাবীরা এভাবে বিচার করার জন্য সাক্ষী প্রমাণ লাগতো না। আমার নবীর সাহাবীরা যদি কোনো অপরাধ করতো, এমনকি জেনাও যদি করতো, নবীর কাছে এসে বলতে জানবে ইয়া রাসূলুল্লাহ আকিম হাদ্দাহু, অসংখ্য হাদিস আছে। নবীর কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ আমি জানা করেছি ইসলামের শরীয়তের যে বিধান, এই বিধান আমার উপরে আপনি কি করেন, জারি করেন। কেলাটা কানার হইলে একেলা, আর আমরা অবরোধ করলে প্রধান আমি দেখছি আমার নবীর সাহাবীরা কেমন পুরো কাজ বুঝুন। আমি আকাইদের মধ্যে আছে নবীর সাহাবীরা, প্রত্যেকটা সাহাবী হইলে আসমানের তারকার মতো। যে কোনো একজন সাহাবীকে যদি তুমি অনুসরণ করতে পারো, আমার নবী যে বলছে, তাইলে তুমি হেদায়েত প্রাপ্ত হইয়া যাইবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের আর কা বলছে ওয়ালাদু সালিহিয়াতুল্লাহ, নেককার সন্তান, আলেম সন্তান, আর আলেম পড়াইতে পারেন, স্কুলে বলে তো ব্যাখ্যা হয় বাবা। ফতোয়া বিশাল আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে, এখানে এই কিতাবটা লিখেছে সাইয়্যিদুল মুরসালিন লিখেছে, সাইয়্যিদুল মুরসালিন একটা কিতাব লিখেছে, সিরাজুস সালিকিন কিতাব লিখেছে, দুইয়ের অন্যতম শ্রেষ্ঠ কিতাব সাইয়্যিদুল মুরসালিন। এই কিতাবটা ইংরেজিতে বিদেশে পড়ানো হয়, ওই কিতাবটা ইংরেজিতে ব্রিটিশ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সুবহানাল্লাহ। আর এই কিতাবটা হাজার হাজার মাসের আছে, সিরাজুস সালিকিন, ওই দেওয়ার পরে কি আরে আলু বলেন না সুবহানাল্লাহ। সিরাজ এই কিতাবটা একটু ইংরেজি শিখিত, আলহামদুলিল্লাহ। তো আমাদের ছেলে মেয়ে যারা আছে স্কুল কলেজে মাদ্রাসা পড়ে, তাদের যদি আমরা নেককার করতে পারি, নামাজি করতে পারি, তারা যদি আমার জন্য দোয়া করি, দোয়া সে উপকার হবে না? রব্বির আরহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি কথা ছেড়ে দিচ্ছি, আমি যা কিছু কয়েকটা কথা বললাম, একটা হলো আমাদের ইলম শিক্ষা করার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে। আর আমাদের এই নামাজটা হলো আল্লাহর সাথে মেরাজ, এই জন্য নামাজ আমাদের সারা যাবে না। আল্লাহকে যদি দেখতে চাই, পাইতে চাই, আল্লাহর সাথে যদি মহব্বত রাখতে চাই, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাইয়েরা শুনেন, এলাকাবাসী মায়েরা শুনেন, নামাজ হইল বেহেশতের চাবি। নামাজ ছাড়া করে গেলে অনেক 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 শাস্তি হবে। কারণ নামাজ যদি দুনিয়াতে নামাজ পড়েন, নামাজের জন্য পুরস্কার দুনিয়াতে আছে, কবরে আছে, হাসরে মিজানে 9টি পুরস্কার আছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে আপনার রিজিক আল্লাহ বাড়াইয়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। চেহারাটা কি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, মানুষের সম্মান করবো, মৃত্যুর সময় সহজে রূপটা বাড়ি হইয়া যাইব। আপনার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটা প্রশস্ত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ভাবে আমল নামা দিব, বিদেশে
পুলসারাত পার করে দিব বলেন না সুবহানাল্লাহ। তাই নামাজ পড়লে লাভ নাকি লস? নামাজ ছাড়েন না, ছেলেমেয়েদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন আর দিনী শিক্ষা দিবেন, কোরআনী শিক্ষা দিবেন। এই কোরআনী মাদ্রাসা দুদিন হাফিজি মাদ্রাসাকে আমরা কবুল করে বলেন আল্লাহ আমিন। আকস্মিকভাবে এই এলাকাতে চলে আসছি মহব্বতের অনেক মানে কয়েক বছর ধরে বাকি মাদ্রাসা যারা আগে নিয়মিত মাদ্রাসা গেছে ওই সবাই আসলে আবার সবাই দেবেন আমি আপনি ভালোভাবে চলছে পাশে সালাদ পাঠাবেন। তো অনেক মহব্বতের লোক আছে, মনে থেকে সবাই ভালোবাসি। তো আপনারা যারা আমাদের মাদ্রাসা যারা আগে আছেন তারা আমাদের সারা জীবন আমাদের কাছে প্রিয় সম্মানিত মহব্বতের সময় দিতে পারে না দিতে পারে আমাদের গেলে আমরা খুশি হই, ঠিক না? মনে করেন লাগে আলোচনা করার জন্য মাথা হিসেবে এটা দেখার জন্য পরিচালনার জন্য নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বত যে ভাই মিলাদের আয়োজন করেছেন মানে কি নাম ফেরদৌস ভাই আইবো আছে ফেরদৌস আর ফেরদৌসের আব্বা নাই ওরা আব্বা নাই তার জন্য আম্মা আছে আম্মা আছে আমার সাথে আব্বা মারা বাবা নাই সবার জন্য তো আমার আল্লাহ আব্বার মনে দোয়া করেন তাদের জন্য অনেকে দোয়া চাইছে, অনেকে অসুস্থ আছে, অনেকে অসুস্থ আছে তাদের জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহ মিলাদ হয়ে যাবে না পরীক্ষা কেমন আছে আমার ঈদের পরীক্ষা আইনা পরীক্ষা 26 তারিখ আগামী 26 তারিখ ইনশাআল্লাহ আজ 13 তারিখ আর মানে 12 দিন বাকি আছে। তাদের জন্য সকল পরীক্ষার্থী যারা কলেজ থেকে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসা থেকে আলেম সকলকে যেন আল্লাহ কামিয়াবি দান করুন আমিন। আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সাথে দেখা হলে এখন কথা আরম্ভ হচ্ছে মিলাদ করবেন দুজন পাঁচটা সুন্দর করে মিলাদ করবেন, ঠিক না? মিলাদ করলে হবে যেটা তো ইচ্ছা চাইছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। اللهم صل وسلم وبارك عليه